আজ দুদিন ধরে আমার একটা রুমে আটকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আর কে রেখেছে এটা আমিও জানি। কারণটা শুনলে আপনারা হয়তো অবাক হবেন। তাহলে আপনাদের আগে কারণটা বলে দেই। কারণটা হলো মিমাপুর প্রপোজাল অ্যাকসেপ্ট না করার জন্য। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, এই মিম আবার কে, আর ও কেন আমায় প্রপোজ করছে, তাই তো? তাহলে আগে ওনার পরিচয়টা দিয়ে নেই। তার আগে আমার পরিচয় পর্বটা শেষ করে নেই। আমি তামিম, মা বাবার একমাত্র ছেলে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। বাকিটা গল্প পড়লে জানতে পারবেন। এদিকে মিমাপু হলেন এই শহরের মালিক চৌধুরীর একমাত্র মেয়ে মিম চৌধুরী। আর ওনার বাবা মালিক চৌধুরী হলেন এই শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। আর মিমাপু অনার্স তৃতীয় বর্ষে পড়েন। একদিকে উনি আমার সিনিয়র, আর আরেকদিকে আমি যে ভার্সিটিতে পড়ি উনিও সেই ভার্সিটিতে পড়েন। এখন আপনাদের প্রশ্ন, উনি আমায় কেন প্রপোজ করলেন আর এখানেই বা কেন আটকে রাখলেন? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। ইন্টার পরীক্ষা পাশ করে নতুন একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো ভার্সিটির প্রথম দিন ভার্সিটিতে ঢুকতেই একটা মেয়ে আমায় ডাক দিল। ওই ছেলে, এদিকে আয়। প্রথমে বুঝতে পারিনি যে মেয়েটা আমায় ডাকছে, তাই কোনো দিকে না তাকিয়ে আগের মতো হাঁটতে লাগলাম। ওই ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট, তোকেই ডাকছি, এদিকে আয়। তখনই আবার মেয়েটা ডাক দিল। এখন দাঁড়িয়ে পড়লাম আর বুঝে গেলাম মেয়েটা আমাকেই ডাকছে, কারণ আজ আমি ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট পরেই এসেছি। আশেপাশে তাকে বোঝার চেষ্টা করছি কে আমায় ডাকছে। তখন একদল ছেলে টাইপের মেয়েদের দিকে চোখ পড়তেই ওদের মধ্যে একটা মেয়ে আমায় আঙ্গুল ইশারা করে ওদের কাছে আসতে বলে। আমিও বুঝে গেলাম যে এরাই আমায় ডাকছে, তাই মাথা নিচু করে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। জি আপু, আমাকে ডাকছেন? মাথা নিচু করে এ কথাটা বললাম। এইখানে তুই ছাড়া তো কাউকে দেখছি না, তাহলে কাকে ডাকবো? ওদের মধ্যে একটা মেয়ে কথাটা বলে। মাথাটা তুলে একটু আশেপাশে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই। জি বলেন, আমায় কেন ডেকেছেন? এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাস না? সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমায় ডাকছেন। কি রে মিম, এই তো দেখছি পুরো আবুলের মতো কথা বলছে। ওই, তোর নাম কি রে? জি, আমার নাম তামিম। আর আপনার? এখন যে আমি ওর নাম ধরে ডাকলাম শুনতে পাস নাই? তাহলে আবার নাম জিজ্ঞেস করছিস কেন? যেহেতু ওনার নাম জিজ্ঞেস করেছি সেহেতু নামটা ওনার মুখেই শুনতে চাই। এখানে আপনার কথা না বললেই হবে। কি, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই মিম, তুই চুপ কেন? কিছু বলছিস না কেন একে? আমার নাম মিম। এখন হইছে? আমার দিকে তাকিয়ে বলে। এতক্ষণ ধরে উনি আমার বিপরীত দিকে মুখ করে বসেছিলেন, তাই ঠিকমতো চেহারাটা দেখতে পারিনি। কিন্তু উনি যখন আমার দিকে ফিরলেন, সাথে সাথে আমি হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারণ একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে তা আগে আমার জানা ছিল না। শুধু হা করে ওনার দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। এই ছেলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি, কথা কানে যায় না তোর? ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে যাই খেয়ালই নেই। হঠাৎ ওনার কথায় বাস্তবে ফিরলাম। জি, আমায় কিছু বলছেন? কোন ইয়ারে পড়িস জিজ্ঞেস করেছি। জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি। আপনি? আমি তৃতীয় বর্ষে। এখন শোন, প্রতিদিন ভার্সিটিতে আসার পর আমাদের এসে সালাম দিয়ে যাবি, মনে থাকে যেন। এখন ক্লাসে যা। জি, আর একটা কথা ছিল, যেতে গিয়েও ফিরে আসলাম। আবার কি? আসলে আমি তো এই ভার্সিটিতে নতুন, তাই ঠিকমতো কিছু চিনি না। আমার ক্লাসরুমটা কোথায় যদি একটু দেখিয়ে দিতেন। ওই দ্বিতীয় তলার বামের রুমটা। আঙ্গুল দিয়ে ইশারা করে বলে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন যাই। হুম, যা। তারপর আর কথা না বলে ওনার দেখানো ক্লাসরুমটায় চলে আসলাম। ক্লাসে ঢুকতে যাব তখনই ভিতরে তাকিয়ে দেখি ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝলাম না এদের আবার কি হলো যার জন্য এভাবে হা করে তাকিয়ে আছে। এইসব বিষয়ে লক্ষ্য না করে ক্লাসে ঢুকে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। একা একা বসে আছি, কারণ আমার বন্ধুরা এখন ভার্সিটিতে আসেনি। অনেকক্ষণ ধরে বসে আছি, আর এদিকে ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন। সব মিলিয়ে আর ক্লাসে বসে থাকতে ভালো লাগছে না, তবুও ধৈর্য নিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ একটা ছেলে এসে আমার পাশে বসলো। হাই, আমি রনি। তুমি? ছেলেটা হাতটা বাড়িয়ে বলে। আমি তামিম। হাতটা মিলিয়ে বললাম। আচ্ছা,
মিমাপুর সাথে তুমি এত কিসের কথা বললা এত সময়? আসলে আমি ইচ্ছে করে বলিনি, ওনার একটা ফ্রেন্ডই প্রথমে আমায় ওদের কাছে ডেকে নিয়ে যায়। আচ্ছা, এখন ক্লাস সব ছেলে মেয়েরা যে তোমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এটার মানে বুঝতেছো? না তো। আচ্ছা, ওরা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তাহলে শোনো, মিমাপু হলেন এই শহরের নামকরা ব্যবসায়ী মালেক চৌধুরীর একমাত্র মেয়ে। ওনাকে এই ভার্সিটির সব ছেলেরাই জমের মতো ভয় পায়, কারণ ওনার উপরে কেউ কথা বলতে পারে না। ওনার বাবার জন্য কেউ কিছু বললে ওনার বাবাকে দিয়ে উচিত শিক্ষা দেয়। আর ভার্সিটিতে প্রতিদিন একটা না একটা নতুন ছেলেকে দেখলেই ওরা সবাই মিলে ওকে র্যাগিং করে। আর এসবের জন্য ভার্সিটির সবাই ওনাকে লেডি ডন নামে চিনে। তোমাকেও ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, কিন্তু তোমাকে ওরা কিছুই করেনি। এটা দেখে আমি সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা অবাক। তাহলে এখন বুঝেছো কেন ওরা তোমার দিকে তাকিয়ে আছে? মিমের ব্যাপারে রনির মুখ থেকে এত কথা শুনে বই আমার গলা শুকিয়ে গেল। এত ডেঞ্জারাস মেয়ে, আর আমি কিনা ওর সাথে এমন ব্যবহার করলাম। না জানি আমায় পেলে আবার কি করে। কি হলো, তুমি ভয় পাচ্ছ নাকি? না না, আমি ভয় পাবো কেন? কিসের ভয় আমার? সেটা সময় হলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসমেট, তাহলে একে অপরকে তুই করে বলি। আর আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা। এইভাবে আমি আর রনি টুকটাক কিছু কথা বলতে লাগলাম। কথা বলছে এমন সময় আমার দুই হারামি বন্ধুগুলো ক্লাসে চলে আসলো। কি রে, তুই কখন এলি? অনেক আগেই এসেছি, কিন্তু তোরা আসতে দেরি করলি কেন? জানিস আজ একটুর জন্য আমার খেলা শেষ হয়ে যেত। মানে কি, তুই আমাদেরকে না বলেই খেলায় নেমে পড়লি? কাজটা একদম ঠিক করলি না। আরে বেটা, আমি সেই খেলার কথা বলছি না। আচ্ছা তাহলে শুন, এরপর ওদেরকে সব ঘটনা খুলে বললাম। কি বলছিস এসব? শুনে তো বিশ্বাসই হচ্ছে না যে মিমাবু তোকে কিছু না করেই ছেড়ে দিয়েছে। এখন আমার কি হবে? এই মিম আপু যদি আমায় একা পেলে কিছু করে ফেলে? আরে কিছু করবে না, আমরা আসি তো তোর সাথে। কিছুক্ষণ পর ক্লাসের স্যার চলে আসলেন, আর কথা না বলে যার যার সিটে গিয়ে সবাই বসে পড়লো। তারপর এক এক করে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। ভার্সিটির ভিতরে দিয়ে হাঁটছি আর আশেপাশে তাকাচ্ছি। দেখলাম মিম আপুকে কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, না মানে মিম আপু কোথায় রে? ওনাকে দেখছি না তো, কোথায়? আরে উনি হয়তো বাসায় চলে গেছেন। ও আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজাটা খুলে দিলেন। কিরে, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ আম্মু, ভালোই। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আগে থেকেই টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছেন। তাই চুপচাপ একটা চেয়ার টেনে গিয়ে টেবিলে বসে পড়লাম। খাবারটা খেয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর একটু ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভার্সিটির জন্য অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম। এইভাবে ঘরে বসে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গিয়ে যা দেখলাম, তা দেখার পর মিমের প্রতি আমার ভয়টা আরো বেড়ে গেল। কারণ আমি দেখলাম যে মিম একটা ছেলেকে ধরে ইচ্ছে মতো হকি স্টিক দিয়ে মারছে। মার খেয়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবু ছেলেটাকে মিম সারার নাম নিচ্ছে না। মারতে মারতে এক পর্যায়ে ছেলেটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মিম কাকে যেন ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে কিছু ছেলে এসে মার খাওয়া ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এসব দেখে আমি আর তাকতে পারলাম না, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। না, এখানে আর তাকা যাবে না, না হলে পরে আমাকে এমন মাইট দিতে পারে। তাই মাথাটা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না, কারণ এর আগেই মিমামায় ডাক দিয়ে বসলো। এই রে, মনে হয় দেখে ফেলেছে। এখন আমার কি হবে? এখন যদি ওনার কাছে না যাই, তাহলে কি জানি আমার কি হাল করে। আর এর চেয়ে ভালো কোনো রকমে ওইখান থেকে পালাই, পরে যা হবে দেখা যাবে। আর কোনো দিকে না তাকিয়ে দিলাম ক্লাসের দিকে এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে হাঁপাচ্ছি আর ভাবছি পরে যদি আমায় ধরতে পারে, না জানি কি হাল করে। হাঁপাচ্ছি আর নানান কথা ভাবছি। এমন সময় বন্ধুরা এসে আমার পাশে দাঁড়ালো। কি রে, তোর কি হলো? এইভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, এরপর ওদেরকে সব বললাম। মানে আবার কি? ছেলেটা মিমাবুকে প্রপোজ করছিল, তাই মিমাবু ওকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে। কি বলিস সব? ও ঠিকই বলেছে। আজ পর্যন্ত ভয় কেউ ওনার সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারেনি,
আর ছেলেটা নাকি হুনাকে প্রপোজ করে বসেছে। আর কিছু বলতে যাব তার আগেই ক্লাসের স্যার চলে আসলেন। তারপর সবাই যার যার সিটে গিয়ে বসলাম আর স্যার ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু ওনার দলবল সহ হাতে একটা করে হকি স্টিক নিয়ে গুন্ডিদের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহ, এরা এভাবে দাঁড়িয়ে আছে কেন? এখন আবার কাকে মারবে? আমাকে নয় তো? না, এখন ভয় পেলে হবে না, যে করে হোক আমাকে গেটের কাছে যেতে হবে, নাহলে এরা কি যে করবে আল্লাহই ভালো জানে। বন্ধুদের নিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে মিমাপুদের ক্রস করে গেটের কাছে আসার আগেই পিছন থেকে মিমাপু ডাক দিয়ে বসলেন।